الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এই রিভার্ব নাই, মিক্সার মেশিন নাই, রিভার্ব দাও। কয়েল জ্বলে না বিড়িতে নেই, কোনটা নিভাই দেন, তাড়াতাড়ি নিভাই দেন। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। অধ্যক্ষার মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়াতে মুহাব্বতে সবাই জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीए आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीए महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও শুনেছেন।
উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা আলেমদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যারা আমার ইত্তেবা করে, ইতাআত করে, আনুগত্য বা অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। যারা আমার বিরুদ্ধাচরণ করে, তারা জান্নাতে যাবে না। এই কথাটা একটু আবার বলছি, খেয়াল করেন। ১৫০০ বছর আগে নবীজি বলে দিয়েছেন কে নবী মানে, কে মানে না। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়া নেয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি আমার নবী। আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক নেই। নবী ফতোয়া দিয়েছেন ১৫০০ বছর আগে, স্পষ্ট, কোনো অস্পষ্ট নেই। কে নবী মানে, কে মানে না। নবী বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, তারা কারা? এই কথাটা খেয়াল করবেন। নবী বললেন, যারা আমার অনুসরণ, অনুকরণ, আনুগত্য করবে, তারা জান্নাতে যাবে। কি বুঝলেন এখান থেকে? যারা নবীর অনুসরণ, আনুগত্য করে, তারা জান্নাতে যাবে। তার মানে কি? তারা নবী মানে। আবার বলছি, যারা নবীর আনুগত্য বা অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। তার মানে কি? তারা নবী। বিপরীত কথা কি দাঁড়াবে? যারা নবীর অনুসরণ করে না বা আনুগত্য করে না, তারা নবী। তাহলে কোথায় যাবে? জাহান্নামে। এটা কথা দাঁড়ায়, কিন্তু নবী এভাবে বলেন নাই। নবী বলছেন, যারা অনুসরণ, অনুকরণ করবে, তারা জান্নাতে যাবে। কিন্তু যারা অনুসরণ করবে না, আনুগত্য করবে না, তারা জাহান্নামে যাবে বা আমাকে মানে না, এটা নবী বলেন নাই। নবী কি বলছেন? যারা আমার বিরোধিতা করে, তারা আমাকে মানে না। এখান থেকে কঠিন একটা পয়েন্ট আমরা খেয়াল করলে বুঝতে পারবো। যারা নবীর আনুগত্য, অনুসরণ করে, তারা জান্নাতে যাবে, তার মানে তারা নবী মানে। তো বিপরীত কথা দাঁড়ায়, যারা অনুসরণ, আনুগত্য করে না, তারা জাহান্নামে যাবে, নবী মানে না। নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করে, তারা আমাকে মানে না। তাহলে নবীর অনুসরণ যারা করে না, এরা নবী মানে না বলা যাবে না। তাদেরকে বলা যাবে তারা নবী মানে না, যারা বিরোধিতা করে। বুঝেন নাই? আরো স্পষ্ট, যারা নবীর অনুসরণ, আনুগত্য করে না, এরা দুই দল। এরা কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আর একদল বিদ্রোহী। একদল দরদি আর একদল বিরোধী।
যেমন আরো স্পষ্ট উদাহরণ দেই, কথার কথা বুঝাবার জন্য বলছি। ডান দিক থেকে একটা যুবককে যদি জিজ্ঞাসা করি, এই যুবক, তুমি টুপি পরো না কেন নবীর আদর্শের? তো যুবক বলল যে হুজুর, টুপি পরার দরকার, নবীজির সুন্নত, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। কি বুঝলেন? সে বিদ্রোহী না আগ্রহী? বিরোধী না দরদি? বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, টুপি পরো না কেন নবীর সুন্নত? সে আমার কথাটা শেষ না হতেই জবাব দিল, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম গাদ্দার। যে আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না, যে বিদ্রোহী তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝেননি? একজনে নামাজ পড়ে না, মনের মধ্যে কি আছে? আগ্রহ আছে। আর একজন নামাজ পছন্দ করে না। দুইজন কি সমান? দোনোজনের মাথায় টুপি নেই, কিন্তু একজন টুপি পরে না, আর একজন টুপি পছন্দ করে না। একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না। এটা মুমিন, ওটা বেঈমান। তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। তাহলে দুইজনই টুপি পরে না, দুইজনই নামাজ পড়ে না, কিন্তু দুইজনকে বলা যাবে না নবী মানে না। যে বিদ্রোহী তাকে বলতে হবে সে নবী মানে না, যে আগ্রহী তাকে বলা যাবে না সে নবী মানে না। কথা ক্লিয়ার? আল্লাহ। আসেন এবার আয়াত পড়েছি, সকলের মোটামুটি জানা একটা আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সহজ একটি আয়াত। আয়াতটা রসুলের শানের আয়াত, যেটাকে শানে রিসালাত বলে। আল্লাহ কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি জগৎ সমূহের রহমত হিসেবে। পাঠাই নাই আবার পাঠাইছি, ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট বললেই তো আপনাকে রহমত করে পাঠাইলাম। পৃথিবীর সব মানুষের জেহেনকে আল্লাহ পাক পরিপূর্ণ পরিশুদ্ধ করে দিলেন যে আমার নবীকে পাঠাই নাই, হ্যাঁ রহমত করে পাঠাইছি। তার মানে তুমি জেহেনে ঢুকায় নাও নবীজির পুরাটাই রহমত, রহমত ছাড়া কিছুই নেই। নবীর পুরা জিন্দেগি রহমত। এরপরে বললেন রহমাতুল্লিল। অনেকে তর্জমা করে উভয় জগতের রহমত, আমি তর্জমা করেছি জগৎ সমূহের রহমত। উভয় জগৎ বললে বুঝায় দুই জগৎ, দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে জগৎ তো আরো আছে। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, আলমে বারজাক কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত জাহান্নামের ভেতরের আরেক জগৎ আলাদা। আল্লাহ বলেন সব জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার রসুলকে বানাইলাম রহমত। আমি হলাম রব্বুল আলামিন, আমার রসুলকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। তো নবী রুহের জগতের জন্য কেমনে রহমত, দুনিয়ার জগতের জন্য কিভাবে রহমত, কবর জগতের জন্য কিভাবে রহমত, হাসর জগতের জন্য কিভাবে রহমত,
জান্নাত ও জাহান্নামের জগতের জন্য কিভাবে রহমত, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন আলোচনা। আমি শুধুমাত্র দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত এ বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলব। দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার নবী দুনিয়ার মানুষের জন্য রহমত, রহমতের নবী আমার পুরুষের জন্য আলাদা রহমত, তেমনি ভাবে নারীদের জন্য নবী আলাদা রহমত। মুমিনদের জন্য যেমন নবী রহমত, বেঈমানদের জন্য আমার নবী আলাদা রহমত। গোটা মানুষের জন্য আমার নবী যেমন রহমত, তেমন জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী আলাদা রহমত। সমুদ্রের ভেতরে যত প্রাণী আছে, মাছ, এগুলোর জন্য আমার নবী রহমত। গাছের জন্য নবী রহমত, জমিনের জন্য আমার নবী রহমত, সূর্যের জন্য নবী রহমত, চন্দ্রের জন্য নবী রহমত। এই দুনিয়ার আলোচনা করতেছি। গোটা জগতের জন্য আমার নবী রহমত। মরা গাছের জন্য আমার নবী রহমত। নবী খেজুর গাছ একটা মরা, ট্যাক লাগায় খুতবা পড়তেন। কিছুদিন পরে নবী ভিন্ন একটা মিম্বর বানালেন, এটা পাক। হাদিসে পাকে নবী বলেন, মানুষ যেমন কান্না করে, মরা খেজুর গাছটাও তেমন কান্নার আওয়াজ দিতেছে। রহমতের নবী বললেন, রে মরা গাছ, কেন কাঁদো, কি চাও? মরা গাছে নবীর সাথে কথা কয়, নবী আপনার বিরহের বেদনায় কান্না করি, তুমি কি চাও? আমি দোয়া করি তুমি আবার তাজা হয়ে যাও, তোমার গাছের মধ্যে আবার ফল আসবে, আবার উম্মতের আবার ফল ভক্ষণ করবে। খেজুর গাছ বলে, নবী তা চাই না, কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মতো আমার জানাজা পড়াবেন, এখানে দাফন করবেন, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। উস্তুনে হান্নানা আজ হজরে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাব উকুল। মরা গাছের জন্য নবী রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত, গর্তের পিপিলিকার জন্য আমার নবী রহমত। মায়ার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীকে কি না দিয়েছেন যা আর কোন নবী পান নাই, উম্মতেরা পান নাই। অন্য নবীর উম্মতেরা নবী সহ নির্দিষ্ট স্থানে যায় নামাজ পড়তে হতো, ভিন্ন জায়গায় পড়লে কবুল হতো না। আল্লাহ পাক আমার নবীকে বলেন, হে পয়গম্বর, পুরা জমিনটা আমি আপনার মোহাব্বতে যায় নামাজ বানায় দিলাম, আপনার উম্মতের জানায় দেন, জমিনের যে কোনো জায়গায় সেজদা দিবে সেখানেই আমি কবুল করে ফেলব। তার মানে কবরে দিলেও কবুল, বট গাছের দিলে কবুল, হ্যাঁ, সূর্যকে দিলে কবুল। সাবধান, মানুষ দামি না বট গাছ দামি? তাহলে মানুষ বট গাছের গোলাম হবে কেন? বট গাছ মানুষের গোলাম হবে? এতটুকু আকল আমাদের মুসলমানের অনেকের নাই। পাথর মানুষের গোলামি করবে, মানুষ গোলামি করবে আল্লাহর। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا
খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া নামক গ্রহটা তোমাদের গোলাম বানাইছি, আর তোমাদেরকে আমি আল্লাহর গোলামির জন্য বানিয়েছি। দুনিয়ার সব তোমাদের গোলামি করবে, তোমরা কার গোলামি করবা? আল্লাহর গোলামি ঠিক মতো যদি করো, সূর্য তোমার কথা মানতে বাধ্য হয়ে গোলাম হবে। তুমি যদি আল্লাহর কথা শুনো, গরু তোমার কথা শুনবে, পাহাড় তোমার কথা শুনবে, বাঘ তোমার কথা শুনবে। এই নজির নাই? নদীর মধ্যে পানি নেই। আল্লাহর একজন প্রিয় বান্দা একটা চিঠি লেখলেন, বাহকের বললেন চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। বাহক চিঠি নিয়ে শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিল, পানির জোয়ার শুরু হয়ে গেল। এটা কেমনে আকলে ধরে? কেমনে হয়, কেমনে হয়, কেমনে হয়? আল্লাহর কুদরতে হয়। দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না, দুনিয়ার চোখ যেটা বলে অসম্ভব, আল্লাহ বলেন সেটা আমার কুদরতের দ্বারা সম্ভব। বিশ্বাস করলে ঈমানদার, অবিশ্বাস করলে বেঈমান। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। দুনিয়ার বিবেক বলে অসম্ভব, আল্লাহ বলেন আমার কুদরতি ক্ষমতায়। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নদীতে পানি নেই, চিঠি লিখে দিছে, পানি শুরু হয়ে গেছে। যারা ওলিয়া উলিয়া পছন্দ করে না, থেমে গেছে। কাফের বলতে পারতেছে না, কারণ ঘটনাটা ঘটাইছে আল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। এখন কেমনে কাফের কয়? আমগো যদি কোন ওলিয়া উলিয়ার নাম কইতাম তো কাফের বলেই ফেলত। ইমাম আবু হানিফারে যদি মুশরিক বলতে পারে, তার বাদ রাখবে কারে? ভাইরা আমার, রহমতের নবীর জন্য আল্লাহ পাক জমিনতে দস্তরখান বানায় দিলেন, জায়নামাজ বানায় দিয়েছে। নবীর মনটা বড় দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত বেশি, নেকও বেশি। আমার নবীর হায়াত খুব কম, উম্মতের হায়াত কম, এত নেক কেমনে পাবে? আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দেন, অন্য নবীর উম্মত সহ লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাইতো, আমি আপনার মহব্বতে আপনার উম্মতের এক রাতে দান করব। কই 1000 মাসের ইবাদতের সওয়াব মুহাম্মাদের উম্মত পাইব কয়দিনে? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিবে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ আমার নবীকে কতটা ভালোবাসেন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি হলাম রব, জগৎ সমূহের জন্য আপনাকে বানায় দিলাম রহমত। আমি হলাম জগৎ সমূহের জন্য রব্বুল আলামিন, আপনাকে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। আপনি আমার অনেক আপন একজন
বন্ধু, মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, দাউদ নবী আমার বন্ধু, সব নবীরা বন্ধু, আপনিও আমার বন্ধু। ব্যবধানটা কোথায় জানেননি রে নবী? সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই? সব নবীরা কার আশিক? কথা বল। আল্লাহ কার আশিক? আল্লাহ কার আশিক? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহ পাক বলেন ও পয়গম্বর আপনার উম্মতের জানায় দেন, যদিও হায়াত কম তবে হায়াতে বরকত আমি আল্লাহ বাড়ায় দিব। আপনার উম্মতের হায়াত যদিও কম তবে হায়াতে বরকত হবে অনেক বেশি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার মহব্বতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের আমি হায়াত কম দিলেও বরকত কমাই নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজের আগে তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তাহাজ্জুদের ফরজিয়াতটা শিথিল হয়ে গেছে, কিন্তু মর্যাদা কমায় নাই। আল্লাহ তাআলা বলেন নবী জানায় দেন আপনার উম্মত যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজর আদায় করে, ঘুমাইয়া যে সময় কাটাইল এই সময় আমি নেকের পাল্লায় ওজন দিব। আপনার উম্মতের হায়াত অনেক কম, বরকত অনেক বেশি। 1000 মাস ইবাদত করে অন্য নবীর উম্মতেরা যা পাবে আমি আপনার উম্মতের 1 রাতের ইবাদতে দিয়ে দিব। জানেননি এই রাতটা কোনটা? কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, এর থেকেও আরো বেশি, ওর সমান না, আরো বেশি। খায়রুন মিন আলফি শাহর,
1000 মাস থেকেও উত্তম। বলে কত বেশি? যখন কোরআনের এই আয়াত নাজিল হইছে তখন সর্বোচ্চ গণনার সীমা ছিল 1000 হাজার। তাহলে বেশি কত? এখন আসছে কত? লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, কিয়ামত পর্যন্ত যত আসবে এর 1000-এর সাথে হাজারের সাথে লাগায় দাও। 1000 মাস ছিল, এখন 1000 লক্ষ, 1000 কোটি, 1000 মিলিয়ন, 1000 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন ইবাদত করলে যা পাবে, এক রাতে মুহাম্মদের উম্মত তা পাবে। কার বরকতে পাইলাম? কার বরকতে? কিন্তু কপাল খারাপ জাতি ওই নবীরে চিনলা না। কেমন মায়ার নবী আমার, রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন, যার পুরো জিন্দেগিটা রহমতে ভরা। কেমন রহমতে ভরা? নবীজির 63 বছর হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। দুই একজন হিসাবের নাম কন্ত যে মিশা কয় না, আসেনি? কর না কেন? না থাকলেও তো বলবেন নাই। বাপ ধরে বয়ে রয়েছেন কেন? দুই একজন নেতার নাম কন যে মিশা কয় না। তা ফুলের থেকে পবিত্র হয় কেমনে? চাপাবাজি। কেমন একজন নবী আমার, যার 63 বছর হায়াতে ভুলে একটা মিথ্যা বলেন নাই। আপনি চিন্তা করতে পারেন, সে তো শিশু, কিশোর, যুবক, অজান্তেও তো অনেক কিছু মানুষ কইরা ফেলায় না? তো কেমন নবী যে পৃথিবীতে আগমন থেকে ইন্তেকাল পর্যন্ত ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা তো হাসতে হাসতে অনেক কিছু বলি, আরে মিথ্যা ধরিও না, এটা একটা তামাশা করলাম, মজাক করলাম। কেমন মায়ার নবী আমার, তার 63 বছর হায়াতে কোনদিন কখনো ভুলে কাউকে একটা গালি দেন নাই। কেমন রহমতের নবী আমার, যে নবীর সামনে দাঁড়াইয়া হাজারো গালি দিয়েছে ইহুদি বেঈমানরা, অকথ্য ভাষায় নবীর সামনে দাঁড়ায়া গালি। নবী জীবনে গালি দেন নাই তো দেন নাই, জীবনে কোনো গালির জবাবও দেন নাই। গালি না দেওয়াটা বুঝলাম, ঠিক আছে, জবাব না দিয়া কেমনে পারলেন? সামনে দাঁড়ায় কত বেঈমান নবীকে গালি দিন, সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় গালি নবীর সামনে। নবী জীবনে গালি দিবেন দূরের কথা, একটা জবাব দেন নাই। আরো আশ্চর্য কথা, আমার নবীজি রহমতের নবী 63 বছর হায়াতে কোনদিন চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে কারো দিকে। কেমন মায়ার নবী, সেই নবীর আদর্শের উম্মত আমরা। আল্লাহর কুদরতটা কেমন, যার পুরাটাই রহমত, পুরাটাই সুন্দর, সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শে ঘেরা, এত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গার প্রত্যেকটা মানুষের মাথা তালু থেকে পা পর্যন্ত ওয়াল পুরাটাই নাপাক, এতটাই নাপাক, পুরা মানুষগুলো খারাপ, জমিনটাকে বানাইছে খারাপ। ওই ময়দানে ওই চূড়ান্ত একটা খারাপ মানুষের মাঝখানে সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র নবীকে আল্লাহ পাঠাইলেন। আশেপাশে মাফ করুক বুঝাবার জন্য বলি, কোথাও যদি এখানে যাত্রা গান হয় অথবা কোনো পতিতালয় থাকে যেখানে অবাধে জেনা হয়, তো মুসলমান বললে এটাকে ফিরাইতে হবে।
তো ছোটখাটো কিছু হুজুর আগে পাঠাইবে, বড় হুজুর বাংলাদেশের যাইব না। আগে বড় হুজুর যাবে না, আগে দেখো ওখানের কি হালাত, ঠিক না? এরপরে বড় হুজুরের কে আইসা খবর দিবে, তারপরে সে একটা পদক্ষেপ নিবে। বড় হুজুর যদি আগে যায় তাহলে অনেক আপনজনেরাও বলবে হুজুর এটা কাম ঠিক করে নাই। আমরা যাইতাম, হুজুর গেলেন কেন এত নিকৃষ্ট জায়গায়? কিন্তু আল্লাহর কুদরত কি, পৃথিবীর ইতিহাসে ওই সময় মক্কার মানুষের মতো চূড়ান্ত চরিত্রহীন লম্পট পৃথিবীতে আর কোথাও ছিল না, মানে খারাপের চূড়ান্ত। সেইখানে আমার নবীরে পাঠাইলেন, এমন এক পবিত্র নবী যার ঘাম থেকে মেশকের ঘ্রাণ, যে নবী কদম যেখানে দেন সেখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ আসতে থাকে, যে নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্থ ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যায়। কোন জায়গায় পাঠাইলেন? চূড়ান্ত মানুষ চরিত্রহীন, অবাধে মেলামেশা করে, কন্যা সন্তান আসলেই তাকে জ্যান্ত দাফন করে আপন বাবা। কতটা খারাপ! পৃথিবীর ওই জায়গায় একটা আল্লাহ ঘর বানাইছেন, শ্রেষ্ঠ একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইছেন, আর কিছু নাই জমিনে। জমিনটা বানাইয়েই আল্লাহ একটা ঘর বানাইছেন। প্রথমে ছিল পানি, সাগর, সমুদ্র, সব মাওলার কুদরত, কেন মেন চলবে না। আল্লাহ পাক সব বুঝার মেমোরির মধ্যে জিবি দেন নাই। আপনার মেমোরির জিবি 2, আপনি 8 জিবির মেমোরিতে কি আছে এটা যদি টানাটানি করেন তাহলে ওটাও হ্যাং, আপনিও হ্যাং। বুঝেননি? তাহলে মানুষের মধ্যে মেমোরির জিবি আছে, কিন্তু বুঝেন না। মেমোরি কার্ডের সাইজ সমান না, কথা বলেন না কেন? 1 জিবি মেমোরির যেই ডিজাইন, যেই সাইজ, 8 জিবি মেমোরির সাইজও কি এক না? ভিতরের কারবার কি এক? এই আমগো মেমোরি ভিতরে মাথার সাইজ সব এক, ভিতরের জিবি কি এক? কারো জিবি 1, কারো জিবি 2, কারো জিবি 4, কারো জিবি 8। এভাবে মেমোরি মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ এমন জিবি দিছেন, আনলিমিটেড মেমোরি দেওয়া এর ভিতরে জিবি। এটা সারা দুনিয়াটাও যদি জ্ঞান ঢুকাইতেই থাকো, ঢুকাইতেই থাকো, ঢুকাইতেই থাকো, মেমোরির 1%ও শেষ হবে। কিন্তু বেতালে উল্টা পাল্টা করলে আবার দেখবা যে মেমোরি হ্যাং হয়ে গেছে। এই যেটি আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, জিবি ছিল ঠিকই, কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। কারণ সব বিষয় ভাবার মতো আল্লাহ সবাইকে মেধা দেন নাই। ওইটা নিয়ে যদি সে চর্চা শুরু করে তখন সে খারাপ রাস্তায় চলে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। তো দুনিয়ার মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, নাম বাইতুল্লাহ। কোথায় বানাইছেন? মক্কা নগরীতে। কিসের ঘর এটা? ঘুমানোর ঘর, বসবাসের ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম হেদায়েতের ঘর কেন বানাইছেন? বসবাসের ঘর কেন বানান নাই? কারণ এই জমিনের চিফ গেস্ট হবে মানুষ, এই জমিনের প্রধান মেহমান মানুষ। আর এই মানুষ আল্লাহ পাঠাইবেন ইবাদতের জন্য। এ কারণেই ইবাদতের ঘর আগে বানাইছেন, বসবাসের ঘর বানান নাই। কারণ দুনিয়ার চিফ গেস্ট, প্রধান মেহমান মানুষ। এরা দুনিয়ায় প্রধান মেহমান যারা হবেন, এরা কি আজীবনের লেগে এক জায়গায় আসেন? কি প্রধান মেহমান কি দীর্ঘ টাইম থাকে? তার কাম শেষ দৌড়, ঠিক না? তাহলে জমিনের প্রধান মেহমান কারা? এই আজীবন থাকা যাবে না। তো কেন আসছে? ইবাদত করবে,
দুনিয়াতে মানুষ প্রধান মেহমান, কাম কি ইবাদত, দুনিয়াতে করো ইবাদত, বসবাসের জন্য তোমার আল্লাহ স্থায়ী ঠিকানা বানায় রাখছেন জান্নাত। কোথায়? আমেরিকায়, ঢাকা গুলশানে। এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন যে জান্নাত চোখ কোনদিন দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনাও করে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর নবী গর্ব করে বলেন, আমি জান্নাতের তালার চাবিটা খোলার আগে অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না, আর আমার উম্মতেরা জান্নাতে ঢুকার আগে ভিন্ন কোন নবীর উম্মত জান্নাতে ঢুকার সুযোগ পাবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। এর নবীরা আসে, রহমতের নবী মক্কা নগরীতে আসলেন। ওই মক্কার মানুষ এতটা খারাপ, এই যে একটা ঘর আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ, এটা কত দামি ঘর। বলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এটাও কার ঘর? মসজিদ গুলো কার ঘর? কেউ যদি দাবি করে এটা আমার ঘর, তাহলে ওই মসজিদে ইবাদত সহি হবে না। আল্লাহর ঘরে বান্দা আল্লাহর ইবাদত করবে, ঠিক নি? মসজিদ কার ঘর? কি করবে আল্লাহর ঘরে? কার ইবাদত করবে? তেলাওয়াত করা কার ইবাদত? আল্লাহর জিকির করা কার ইবাদত? হ্যাঁ, তো আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করে, বাধা কেন? মসজিদে আবার জিকির কেন? ও কপাল ভরা, মসজিদে আল্লাহর জিকির করবে নাকি মন্দিরে করবে? কত বড় জাহেল, কত বড় দুশ্মন, কত বড় অন্তর নষ্ট মানুষ। আল্লাহর ঘরে কার ইবাদত করবে? আল্লাহর ঘরে কার জিকির করবে? ভগবানের? কার? তো আল্লাহর ঘরে আল্লাহর জিকির করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ইবাদত করবে। বাধা যে দিবে সে সৃষ্টির নিকৃষ্ট জালেম, সে পৃথিবীর নিকৃষ্ট, শুধু জালেম না, নিকৃষ্ট জালেম। মসজিদে জিকির কেন? তোর বাবার জিকির করে? কার জিকির করে? আল্লাহর জিকির মসজিদে করবে নাকি মন্দিরে করবে? কি আজীব কথা! এই ঝামেলা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, হ্যাঁ, এমন একটা বাইতুল্লাহ, জাতীয় মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর সমান নেই। জাতীয় মসজিদে দিয়ে তাকায় থাকলে কোনো সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, শুধু যদি তাকাইয়া তাকায় দেখে আমল নামায় অনবরত সওয়াব লেখা হবে। শুধু তাকায় দেখবে, কিচ্ছু বলবে না, শুধু তাকায় আছে আল্লাহর ঘরের দিকে। ফেরেশতাকে আল্লাহ বলে শুধু সওয়াব লিখতে থাকো। এমন একটা দামি ঘর বাইতুল্লাহ, যার আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে কত সওয়াব? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একটা সেজদা দিবেন 1 লক্ষ সেজদার সওয়াব। জমিনে এইরকম দামি আর কোন ঘর নাই। এটা এমন একটা দামি ঘর, যেই ঘরের আঙ্গিনায় সেজদা দিলে 1 সেজদা 1 লাখ। আঙ্গিনা বুঝেননি? আঙ্গিনা বুঝেননি? বুঝেন না, অনেকেই বুঝেন না। আমাকে হুজুরেরাও বুঝেন, আপনারা কি বুঝবেন? বাইতুল্লাহ যারা দেখছেন ছবিতে বা গেছেন, এর চারদিকে মসজিদ আছে না, মানে ঘর। এখান থেকে 1 কিলো, 2 কিলো, 3 কিলো, 4 কিলো দূরে হলো এর পুরা আঙ্গিনা। মক্কা ঢুকতে মেইন রোডে দেখবেন, বিশ্ব রোডে রেহাল দেওয়া আছে। রেহাল দেখছেন নি কেউ? কথা নয়, এই রেহাল থেকে বাইতুল্লাহর আঙ্গিনা শুরু। এই বাইতুল্লাহর দেওয়ালের পাশে নামাজ পড়লে যা পাবে, রেহালের পাশে পড়লে তা পাবে।
আমরা অনেকে মনে করি যে বাইতুল্লাহর এই ভিতরে ঢুকতে পারলে সব। হ্যাঁ, তবে জামাত অংশগ্রহণ করা একই সাথে একই জামাতে সুন্নত অনুযায়ী সব একটু বেশি হতে পারে। তবে মহিলাদেরকে পুরুষের সাথে নামাজের সাথে এক জামাতে নামাজ পড়ানো সম্পূর্ণ নিষেধ। পুরুষ বাইতুল্লাহর পাশে গিয়ে যা পাবে, মহিলা হোটেলে ময়ে নামাজ পড়লে তা পাবে। আল্লাহ যদি মহিলাকে হোটেলের মধ্যে নামাজ পড়াইয়া বাইতুল্লাহর পাশের সব দিয়ে দেয়, আপনার আপত্তি আছে? আপনি ধাক্কাইয়া এই মহিলাকে এরপরে বাইতুল্লাহর পাশে নিয়ে আসবেন, পুরুষের নামাজের পাশে দাঁড় করাবেন, ওনার নামাজও শেষ, পুরুষেরটাও শেষ। এই বাইতুল্লাহ এত দামি, মক্কার চরিত্রহীন মানুষগুলো নারী পুরুষ একত্রিত হয়ে এটার চারপাশে ঘুরে, তাও উলঙ্গ। কতটা খারাপ! আর সেখানে আসছেন কে? রহমতুল্লিল। মায়ার নবী আসছেন মাত্র 13 বছর। কয় বছর? মাত্র 13 বছরের ব্যবধানে চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেছেন। রহমতের নবীর আদর্শের কারণে আল্লাহ জিবরাইল আমিনকে লিস্টি দিয়া কয়, যাও আমার নবীরে পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা দিয়ে দেয়, এই লিস্টির মধ্যে যাদের নাম, এরা বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরের ব্যবধানে রহমতের নবীর আদর্শে চূড়ান্ত চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল। কেমন দামি হয়ে গেল! আল্লাহ এদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন জমিনে, এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য তারা আদর্শ। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এবং উম্মতের স্কেল, তোমার ইমান ভালো না খারাপ, একুরেট না ভেজাল, তোমার স্কেল হলো সাহাবায়ে কেরামের ইমান। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ইমানের স্কেল দিয়ে তোমার ইমানকে মাপিও। এজন্য নবী বলেন, সাহাবী কেন নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা আকাশের নক্ষত্রের সমতুল্য। ওই সাহাবায়ে কেরামের আদর্শকে ধরে রাখিও, সাহাবায়ে কেরামের আমলকে ধরে রাখো। সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাতের আমল করেছেন, ধরে রাখিও। কয় রাকাত? আপনাদের মাজায় যদি সমস্যা থাকে ঔষধ খেয়ে নেন, 8 পড়া যাবে না, 20 পড়তে হবে। কিন্তু যারা 8 পড়বেই, এদের সাথে কোনো তর্কে জড়ানো যাবে না। আমাদের জবাব, রমজান এমন বরকতের মাস, একটা নফল ইবাদত অন্য মাসে করলে যা পাবো, রমজানে পড়লে একটা নফল আমলে ফরজের সমান সওয়াব। আবার একটা ফরজ অন্য মাসে পড়লে একটা পাবো, এক ফরজে 1 সওয়াব, রমজানে 1 ফরজে পাবো 70 গুণ বেশি। অতএব আমি রমজানে নফল ছাড়ব না, আমি 8 রাকাত পড়ব না, যতবারই বাড়ায় পড়ব। 20 রাকাত ওমর পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। অতএব আমরা সাহাবায়ে কেরামের আদর্শের উম্মত, আমরা সাহাবায়ে কেরামের আদর্শ মানি। 20 রাকাত আর আমি পড়ব। এরপরেও যদি আপনার কোন আপন লোক, একেবারে আপনার কলিজার আপন, সে যদি বলে আমি 8 রাকাত পড়ি, তুই কেন 20 পড়ো, আপনি তার মনটা রক্ষায় জবাব দিবেন, তোমার কথা মেনে আমি 8 রাকাত তারাবি পড়ব, ঠিক আছে, কিন্তু বাকি 12 রাকাত তো ছাড়ব না। বাকি 12 রাকাত আমি নফল হিসাবে পড়ব। 1 নফলে আমি একটা ফরজের সমান সওয়াব পাবো, 1 ফরজে আমি 70 গুণ পেয়ে যাব। অতএব আমি এই রমজান পাইছি, আগামী রমজান পাবো কিনা জানা নাই। অতএব আমি এই আমল থেকে নিজেকে দূরে রাখতে চাই না। রমজানুল মুবারকে আমার নবীকে আল্লাহ দিয়েছেন, এত বরকত আল্লাহ দান করেছেন।
রমজানে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ আমার নবীর কাছে কোরআন আছে। নবী কোরআন শরীফটা আমাদের কাছে আমানত রেখে গেছেন। ও উম্মাত, কোরআনটা ধরে রাখবা, সম্মান কমবে না। রমজানে তুমি কোরআন তেলাওয়াত চালু করে দাও। ইমামে আজম আবু হানিফা 61 বার রমজানে কোরআন খতম করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 7 বার কোরআন খতম করেছেন। এর নবীর আশিক উম্মতের দল রমজানে বেশি বেশি নামাজ, বেশি বেশি তেলাওয়াত, জবানে আল্লাহর জিকির করবেন, দরুদের আমল করবেন। যারা তেলাওয়াত পারেন না শিখবেন। কোরআন শিখতে 20 দিন লাগে, 20 ঘন্টা। কয় ঘন্টা? 20 ঘন্টা লাগবে। প্রতিদিন তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন। না পারলে সাহারি খাইয়া ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় দিয়া মাত্র 20 রমজানে কোরআন শিখে ফেলেন। প্রথম রমজান থেকে 20 রমজানে কোরআন শিখে ফেলবেন। যেদিন চললে পড়তে পারবেন সেদিন নামাজে দেখবেন কি মজা। যারা পারেন না তেলাওয়াত চালু করে দেন। আপনার মেয়েকে কোরআন পড়ান, রমজানে কোরআন পড়তেই হবে। দেখে দেখে কোরআন পড়ার ফজিলত বেশি। তার মানে কি তারাবির মাত্র ভেতরে মোবাইল তুলে কোরআন দেখবেন? হ্যাঁ, খবরদার। রমজানে বেশি বেশি ইবাদত আর তাহাজ্জুদের নামাজটা পড়বেন, যেটা 11 মাসে সম্ভব না, এটা রমজানে সহজ। কারণ সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কি পরিমাণ আল্লাহর দুশ্মন হইলে কয়, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমার কি ভাতের অভাবে রোজা রাখি? কি রোজা রাখি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। রোজাটা শুধু আখিরাতের সওয়াব এতটুকুই না, শরীরের মহা ঔষধ। মহা আর কিছু কপাল পরার আর রোজারে বানাইছে রোগ। রোজা রাখলেই রোগ বাড়বে। আর আল্লাহর আশেক যারা, এরা বানাইছে রোজারে ঔষধ। যেমন রোজাই হলো রোগের ঔষধ। আমি রোজা রাখলেই সুস্থ। আমি রোজা রাখবো আল্লাহ, আমি রোজা একটাও ভাঙবো না, তুমি রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও। আর নিমক হারামের গোষ্ঠীরা বলবে রোজা রাখলে গ্যাস বাড়বে, রোজা রাখলে অসুস্থতা বাড়বে, পেটে সমস্যা হবে। যে যেমন নিয়ত করে তার ফলাফলও কি এমনই হবে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, রমজানের এই রোজা ছাড়া যাবে না। বালেগ বালেগা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, প্রাপ্ত বয়স্ক যদি বয়সে উপনীত হয়ে থাকেন, রোজা ভাঙ্গা যাবে না। নবী বলেন, বিনা কারণে যদি একটা রোজা ভেঙ্গে দাও, সারা জিন্দেগি যদি রোজা রাখো, এর বরকত আর পাবা না। একটা রোজার দাম কত? বলে একটা উড়ন্ত জন্মগত একটা কাক। একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে, উড়তে 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 কাকের হায়াত বেশি, কমপক্ষে 1000 বছর। একটা কাকের হায়াত কমপক্ষে 1000। এই 1000 বছর যদি উড়তেই থাকে, উড়তে উড়তে বুড়ো হয়ে গেছে, কত দূর গেছে গিয়া? তো কাগজ কলমে হিসাব মিলবে? হ্যাঁ, নবীজি বলেন, এক রোজার কারণে একটা কাক জন্ম থেকে 1000 বছর যদি উড়িয়া সামনে যায়, ও কত দূর গেল? এক রোজাদার এক রোজার কারণে জাহান্নাম থেকে তত দূর পিছনে গেল। এরে আল্লাহর বান্দারা, রোজার মধ্যে তাহাজ্জুদের এই সুযোগ হারাবেন না, খবরদার। 2 রাকাত নামাজ পড়বেন সাহারি খাওয়ার আগে বা পরে। পরে তো বাঙালি পারবে না, কারণ আজান দিলেও খায়।
না পারলে কয় বিড়ি করে কয় একটা বিড়ি দে, যারা পান খোর কয় পান্ডা দে। আজান দিছে কি হইছে? এখনো পরিষ্কার হয় না, আকাশ অন্ধকার, জানালা দিয়ে দেখা যায় অন্ধকার, অন্তত পান্ডা তো খাওয়া যায়। অতএব 2 রাকাত তাহাজ্জুদ কমপক্ষে, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ। ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি যদি তৌফিক না দাও আমার দ্বারা সম্ভব না, আমার ছেলেটা দ্বীনের উপরে নাই, তুমি হেদায়েতের মধ্যে ঢুকায়া দাও। ওই টাইম এমন টাইম, বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। আপনার স্ত্রী নিয়ে সমস্যা, দোকান নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, চাকরির সমস্যা, বিবাহের সমস্যা, তাহাজ্জুদে আমার মালিকের কাছে বলো। ডাক্তারের রোগের কথা না বললে ঔষধ কেমনে হবে? আমার মাওলা তো সব জানেন, ঠিক আছে, তবে চাও, চাইলে আল্লাহর মায়া আরো বাড়বে। চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো, কারণ চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের প্রতি বেড়ে যায়। ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বেড়ে যায়। কাছে টানে আয় আয়, আল্লাহ বলেন বান্দা ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম, শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম। একটা ছাত্র যদি কান্না করে, শিক্ষকের যদি মায়া হয় কাছে টেনে নেয়। একটা মা সন্তানের কান্না দেখে আদর করে তোরে বাবাইছে, ও বান্দা তুই জবানটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান, মা রহমতের ঢেউ, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দে আর বলি বান্দা তুই যা দিয়ে দিব। কেউ কিছু পায় নাই, যত নবী যত সাহাবায়ে কেরাম ওই রাতের কান্নার আওয়াজ, যত আল্লাহর খাঁটি গোলাম সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন। আর একটা দোয়া কবুলের সময়, রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে, তবে রোজাদারটা রোজাদার হতে হবে। ওই রোজাও রাখবা, মিথ্যাও বলবা, ঝগড়াও করবা, এই রোজাদার হলে হবে না। রোজাদার তোমার চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, পায়ের রোজা, অর্থাৎ রোজা মানে গুনাহ থেকে বেঁচে থাকো, পানাহার থেকে বেঁচে থাকো, আর রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। রোজা রাইখে যেমন খানার থেকে বাঁচলা, তাকওয়ার সবক আদায় করো, গুনাহ থেকেও বাঁচো, হাতেরও বাঁচাও, চোখেরও বাঁচাও। এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল। তবে এর মধ্যে আর একটা স্পেশাল সময় আছে, ইফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো, মাওলার কাছে বলো। ইফতারি সামনে নিয়ে দোয়া করবা, কসম আল্লাহর জায়গায় কবুল। কিন্তু আমাদের কপাল খারাপ, ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায়, মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে। আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না, খালি ভুল ধরে বেসন কম হয়েছে কেন পেঁয়াজুর মধ্যে, এইবার শরবতে চিনি কম কেন, এই কেন কেন করতে করতে আজানি টের পায় না। আর মসজিদ টসজিদে যদি ইফতারি করে, হ্যাঁ তো আর এক বাজার, আর এক বাজার। ইফতারি টাইমে দোয়া কবুলের টাইম, দুনিয়ার কথা বলে মসজিদের ভিতরে বা বিভিন্ন অনুষ্ঠানে ইফতারির আয়োজন, বেশি মানুষ যেখানে বসে শুধু কথা কথা কথা, অথচ ওই টাইম চুপ করে আল্লাহর কাছে দোয়া করো। এই বরকতের মাস আর একবার পাবেন, গ্যারান্টি আছে। মায়ার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার মতো আমার মতো কত যুবক গত রোজায় ছিল, এই রোজায় নাই। ওই যে ঢাকাতে আগুন লেগে কত মানুষ চলে গেল, তুমি আগামীকাল বাঁচবা গ্যারান্টি নাই। এখন থেকে তৈরি হয়ে যাও, গুনাহ থেকে তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ রমাজান আসতেছি, একটা রোজাও ভাঙবো না রে আল্লাহ,
তোমার গোলাম হইয়া কবরে যেতে চাই। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। তবে নবীর সুন্নত অনুযায়ী চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। জবানের গুনাহ বন্ধ করো, চোখের গুনাহ বন্ধ করো, মোবাইল দেখিও না, মোবাইলের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর কাছে তওবা করো, মা বাবার দোয়া নাও। তোমার মতো যুবক তাকায় দেখো, আজ স্কুল কলেজে পড়িও নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, নামাজ ছাড়ে না। তোমার মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবকরা আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। ও বান্দা, তুমি কেন পারবা না? অবিদ্য বাবাজি, আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এ জমিনে যত ভালো ভালো সন্তান আছে, মা আপনাদের অবদান দোয়ার কারণে। অতএব আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শ সন্তান বানাবার চেষ্টা করে। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আপনার সন্তান যেন নবীর আদর্শ থেকে দূরে না যায়। আল্লাহর কোরআনটা পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানায় যাবেন, আপনার জীবন ধন্য। ওই সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। পেছনের গুনাহ থেকে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত অন্যায় করেছি আজ তওবা করে ফেললাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। হায় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল